দর্শক, যুক্ত হয়েছি মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে। আপনারা দেখছেন যে এখানে ভোট দেওয়ার জন্য আসলে দীর্ঘ সারি পুরুষ এবং নারীদের। এই মুন্সিকান্দি যে কেন্দ্রটি রয়েছে এটি মুন্সিগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। এর কারণ হচ্ছে যে মোল্লাকান্দি ইউনিয়নটি আসলে প্রতিবার নির্বাচনের আগেই আসলে বেশ আলোচনায় থাকে, সংঘাত, সহিংসতা এবং আধিপত্যকে কেন্দ্র করে। সেই মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আসলে উপচে পড়া ভিড় যাকে বলে। অর্থাৎ এই যে স্কুল কেন্দ্রের সামনে যে মাঠটি রয়েছে সেখানে আসলে তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ এই যে যতটুকু ধারণ ক্ষমতা এই মাঠটির, তার চেয়েও বেশি পরিমাণে ভোটার আসলে এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, যে কারণে আসলে তারা মাঠ ছেড়ে আসলে একেবারে রাস্তা পর্যন্ত আপনারা দেখছেন যে ভোটারদের যে দীর্ঘ সারি সেটি রয়েছে। মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2964টি ভোট রয়েছে এবং ভোর সকালেই আসলে এখানকার ভোটাররা তারা কেন্দ্রে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন তারাও এই ভোটাধিকার প্রয়োগের জন্য তারা এখানে এসেছেন। পাশাপাশি আনসারের সদস্য যারা রয়েছেন তাদেরও দেখতে পাচ্ছি, পুলিশের সদস্য তারাও রয়েছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই যে মুন্সিগঞ্জের 469টি ভোট কেন্দ্রে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসনে মোট প্রার্থী রয়েছেন 19 জন। এখানে 372টি ভোট কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা সহ পুলিশের সদস্যরা রয়েছেন। সেনাবাহিনীর 571 জন সদস্য তারা দায়িত্ব পালন করবেন। দুর্গম চরাঞ্চল যেগুলো রয়েছে সেখানে সেনাবাহিনীর দ্রুত গতির স্পিড বোট মোতায়েন রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনা সদস্যদের পাশাপাশি বিমান বাহিনীর 50 জন সদস্য এই প্রথমবারের মতো মুন্সিগঞ্জে তারা দায়িত্ব পালন করছেন। আনসারের 6097 জন সদস্য প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছেন। পুলিশের 1500 সদস্য, বিজিবির 2 শতাধিক এবং র্যাবের অর্ধশতাধিক সদস্য আসলে পুরো জেলায় আসলে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই গণভোট এবং নির্বাচনের আসলে দায়িত্বে তারা থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে দীর্ঘ সারি, আমরা আসলে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি ভোট দিতে এসেছেন কখন এবং কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? সকাল 7:30 7:30। কি মনে হচ্ছে, সংখ্যামুক্ত ভোট হবে? আপনাদের এই মোল্লাকান্দি নিয়ে তো আমাদের সব সময় চিন্তায় থাকতে হয়, আজকে কেমন পরিবেশ দেখছেন? ভালোই, আল্লাহর রহমতে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা কেমন? ভালোই। আপনার কাছে একটু জানতে চাই, কখন এসেছেন এবং এখন পরিবেশ কেমন? 7:30 এসেছে। এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের এই মাঠের যে জায়গা, এখানে আসলে ভোটারদের এর চেয়েও বেশি ভোটার। অন্য কেন্দ্রে আমরা দেখি যে ভোটার নেই, কিন্তু এইখানের চিত্রটা একেবারে ভিন্ন। এটা কি বলবেন? সবাই আনন্দ সহিত ভোট দিতে আইতেছে, এটি আমাকে প্রত্যাশা। আমরা কথা বলছিলাম একজন বয়োজ্যেষ্ঠ ভোটারের সাথে, তিনি যেমনটা বলছিলেন যে সবাই আনন্দের সাথে আনন্দ নিয়ে তারা এই ভোট কেন্দ্রে এসেছেন এবং তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এবং মুন্সিকান্দি যে গ্রাম দুটি রয়েছে সেই গ্রাম দুইটির ভোটাররাই আসলে এই মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এখানে 2964টি ভোট রয়েছে। এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন যে সকাল থেকেই নির্ধারিত সময়ে তারা ভোট গ্রহণ শুরু করেছেন এবং তারা নির্বিঘ্নে ভোট সেটি আসলে তারা নিতে শুরু করেছেন। আমরা আসলে আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি হয়তো ঢাকায় থাকেন, দেশে ভোট দিতে এসেছেন দীর্ঘদিন পরে। ঢাকায় আসলে মুন্সিগঞ্জের প্রায় 1 লাখের বেশি মানুষ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত, কেমন লাগছে? না, খুব ভালো লাগছে আসলে। দেখেন এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। অনেকদিন পরে আসলাম, সবাইকে দেখতেছি এবং খুব সুন্দর মতো ভোট হচ্ছে, খুব ভালো লাগতেছে।
এই মোল্লাকান্দি নিয়ে আমাদের সব সময় একটু চিন্তায় থাকতে হয়, বিশেষ করে আমরা গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকে। এই আজকে এইখানে যে পরিবেশটা দেখলাম, আমি সদর থেকে এসেছি, সদরের কোথাও এত ভোটার নেই। এইখানে আমি মনে হচ্ছে যে সবচেয়ে সর্বোচ্চ ভোটার আমি দেখলাম। এইটা আপনার কাছে কেমন অনুভূতির? আর হচ্ছে এই যে সংখ্যার যে থাকে আমাদের, আজকের পরিবেশটা একেবারে ভিন্ন। আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, আপনি নিজেই বললেন যে আপনি নিজেও উদ্বিগ্ন, তাই না? তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা নিজেরাও সারাদিন এখানে থাকতে পারেন। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা যদি সবাই থাকে, আশা করি সুন্দর হবে ভোট ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম একজন ভোটার, তিনি ঢাকায় ব্যবসার কাজে থাকেন, কিন্তু তিনি ভোট দেওয়ার জন্য মুন্সিগঞ্জে আজকে চলে এসেছেন এবং তিনি লাইনে দাঁড়িয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি ভোট দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের যে লাইন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে মাঠের যে জায়গা, সেই জায়গা পেরিয়ে একেবারে উপরে উঠে গেছে, আপনারা দেখছেন। তারপরও আসলে জায়গা হচ্ছে না, এত পরিমাণ ভোটার এই কেন্দ্রটিতে এই ভোর সকালেই রয়েছে। আসলে সেটি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরায়। আমরা কয়েকজন নারীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা এই যে ভোট দিতে এসেছেন, পরিবেশ কেমন? ভালো, সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট। আসলে আমরা কথা বলার চেষ্টা করব বিভিন্ন বয়সী মানুষের সাথে। অনেকে হয়তো প্রথমবারের মতো তাদের ভোটটি দিতে এসেছেন। আসলে নারীদের সংবেদনশীলতার কারণে তাদের সাথে কথা বলার বিষয়টি একটু স্পর্শকাতর মনে হচ্ছে। তারপরও আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই যে দীর্ঘ লাইন ধরে নারীরা দাঁড়িয়ে আছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মুন্সিগঞ্জ সদরের যে মোল্লাকান্দি ইউনিয়ন, যেটি আসলে সারা মুন্সিগঞ্জের মানুষের কাছে আলোচিত একটি ইউনিয়ন, সেই ইউনিয়নের যে মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রে 2964টি ভোট রয়েছে এবং সকাল থেকেই ভোটাধিকার প্রয়োগের জন্য মানুষ আসলে লাইনে দাঁড়িয়েছেন। মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসনটি মুন্সিগঞ্জ 3, এই আসনে মোট 8 জন প্রার্থী রয়েছেন। বিএনপি মনোনীত কামরুজ্জামান রতন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, এর বাইরে বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা, সিপিবির শেখ মোহাম্মদ কামাল হোসেন, আর এরপরে রয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মোহাম্মদ শিমুল, এবং এখানে আরও প্রার্থী রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, এবং 10 দলীয় জোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন মুফতি নূর হোসাইন নুরানি। এই 8 জন প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই যে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এর মধ্য দিয়ে আসলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে আপনারা জানেন মনিটর স্থাপন করা হয়েছে। জেলার 469টি ভোট কেন্দ্রে আসলে যে সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হয়েছে, সেই সিসিটিভি ক্যামেরায় আসলে সেখানে মনিটর করা হচ্ছে সার্বক্ষণিক। কোনো কেন্দ্রে যদি জটিলতা সৃষ্টি হয়, কেউ যদি গোলযোগ সৃষ্টির চেষ্টা করেন, সেই চেষ্টাটি আসলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সেটি মনিটর করা হবে এবং তাৎক্ষণিক আসলে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের আসলে এই ভোট কেন্দ্রের চিত্রটা আর একটু উপর থেকে আমরা দেখাতে চাই। মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসনে মোট 14,33,000 ভোটার রয়েছেন। এর মধ্যে আসলে 24,000 পোস্টাল ব্যালটে ভোট দেবেন। বাকি যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু এই ভোট কেন্দ্রে এসে তাদের ভোট দিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ সারি নারী ও পুরুষের, দীর্ঘদিন পরে তারা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে এসেছেন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত এই মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, সেটি আসলে সারা দিনের চিত্রটি আসলে কতটা সঠিক রাখতে পারে সেটি একটি বার্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই ভোটারদের আসলে আস্থা পুনরস্থাপনে তাদের প্রত্যাশা, সেই কথা ভোটাররা কিন্তু বলছিলেন। আজকে সারাদিনে আমরা আমার বিক্রমপুরে থাকবো আপনাদের সাথে নিয়ে। মুন্সিগঞ্জের যে কোনো স্থানে সংঘাত সংঘর্ষের খবর, সঠিক খবর, বস্তুনিষ্ঠ খবর, সেটি আমরা আমার বিক্রমপুরের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে।
পরবর্তীতে আমরা আপনাদের সাথে আবারও আসলে যুক্ত হওয়ার চেষ্টা করব।